হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজ ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো সকালে ভোরে গিয়েছিলাম পুজো দিতে। 7টার সময় বাড়ি আসি। আজও 3 ঘন্টা লাইনে ছিলাম, থেকে বাড়ি আসলাম। এসে তারপরে পড়াতে গিয়েছিলাম। পড়িয়ে এসে বসেছি নিজে পড়তে। তো অন্যদিন যেমন পড়ি তেমনই আজকের রুটিনও থাকবে। ওবিসি কেসের ওপর স্টে অর্ডার জারি করা হয়েছে সুপ্রিম কোর্ট, মানে আগে যে হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেইটার ওপরই সুপ্রিম কোর্টও সেম রায় দিয়েছে। তো আবার সেটা কলকাতা হাইকোর্টে ফিরে এসেছে এবং 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এটাকে সম্পূর্ণভাবে মেটানোর কথা আদেশ দেওয়া হয়েছে। তো যারা বলছিলে এক্সাম হবে না, এক্সাম হবে না, আর সব রকম স্টুডেন্টদের ভর্তির বিষয়টা, মানে এগুলো বন্ধ রাখা যাবে না, এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। তো যারা বলছিলে এক্সাম হবে না, এক্সাম হবে না, এক্সাম কিন্তু হবে এবং খুব তাড়াতাড়ি হবে। একবার শুরু হয়ে গেলে 2-1 মাসের মধ্যে সব পরীক্ষাগুলো নিয়ে নেবে। তো যারা অ্যাসপিরেন্ট বসেছিলে যে এক্সাম হওয়ার ঠিক নেই বা এক্সাম হচ্ছে না বলে পড়ছো না, এক্সামের ডেট দিচ্ছে না, হওয়ার কোনো ঠিক নেই বলে পড়োনি, তারা পড়া শুরু করে দাও। খুব তাড়াতাড়ি এক্সামের ডেট কিন্তু চলে আসবে। 2-1 মাসের মধ্যেই এক্সাম ডেট চলে আসবে। সম্ভবত পুজোর পরে এক্সাম হতে পারে। পেটে খিদে থাকলে খাবার জোগাড় করার জন্য মোটিভেশনের দরকার হয় না। তো ঠিক তেমনই তোমার যদি জবের প্রয়োজন হয়ে থাকে, সত্যিই খুব বেশি প্রয়োজন হয়ে থাকে, তাহলে তোমার কনসিস্টেন্সিও মেনটেন থাকবে। তোমাকে বলতে হবে না বা তোমার এটাও মনে হবে না যে আজকে পড়বো না বা আজকে পড়তে ইচ্ছে করছে না। নিজেকে সেই জায়গায় নিয়ে যাও যেখানে গেলে তোমার এই বছরটা যদিও নষ্ট হয়, নেক্সট ইয়ারটা যাতে নষ্ট না হয়। পড়াশোনার বিকল্প কিছু হয় না। তুমি যত পড়বে তত নিজেকে ইমপ্রুভ করতে পারবে। আর নিজের ইমপ্রুভমেন্টের ওপর ডিপেন্ড করে তুমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো এটাই হচ্ছে মেন কথা। আর মোটিভেশন কি দেব, কি আমাকে দেখে যারা মোটিভেটেড হও, তারা কি দেখে মোটিভেটেড হও জানি না, তবে হ্যাঁ, আমি আমার পড়াটাকে রেগুলার করার চেষ্টা করেছি। হ্যাঁ, প্রথমে আমারও ইচ্ছে হতো না, কারোরই হয় না পড়াশোনা করতে ইচ্ছে, কিন্তু যা একবারেই যদি না হয় তখন কি করবে? একবারেই যদি না হয় তখন অল্প অল্প করে পড়ো। আজ 2 ঘন্টা পড়ো, তো কালকেও 2 ঘন্টাই পড়ো। বেশি পড়ার দরকার নেই। ওই 8 ঘন্টা 10 ঘন্টা পড়ার দরকার নেই। 2 ঘন্টা করে শুরু করো। দেখো আস্তে আস্তে নিজেই বুঝতে পারবে যে নিজেরই ইচ্ছে হবে টাইমটাকে বাড়াই, আরেকটু বেশি পড়ি। একবার পড়ার মধ্যে ঢুকে গেলে আর কোন দিক দিয়ে টাইম চলে যাবে বুঝতে পারবে না। তো কোনো দিন কাজ থাকতে পারে, আমারও থাকে। সেসব দিনগুলো পড়া হয় না। কোনো দিন 1 ঘন্টাও পড়ি আমি, কিন্তু পড়ি। কাজ আছে বা অন্য কোনো কিছু আছে, কোথাও যাওয়া আছে, একবারে বই থেকে ডিটাচ নিজেকে কোনো সময় করবে না। স একদম সময় না পেলে এম কিছু ফোন থেকে কিছু পড়ে নাও। ফোনে এখন সব কিছু পাওয়া যায়। ইউটিউবে ক্লাস দেখে নাও। তাহলেও আ একটা মনে হবে যে না, আমি এইটুকু পড়েছি আজকে। তো যেটুকু পারছো সেটুকুই পড়ো। লোড নেওয়ার কোনো দরকার নেই। এমনটা নয় যে তুমি ইউপিএসসি দেবে। তুমি স্টেটের এক্সাম দাও বা এসএসসির এক্সাম দাও। তুমি নিজেকে আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করো। যদি খুব বেশি প্রয়োজন না হয়, নেক্সট ইয়ার এক্সাম দেবে, হয়ে যাবে তাহলে।